হ্যালো সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আপনাদের কাছে আবার হাজির হলাম একটি নতুন নিত্য নতুন ভিডিও নিয়ে। আশা রাখব আপনাদের মাঝে এই উপস্থাপনাটা খুব গ্রহণযোগ্য হয়ে উঠবে। সেই সঙ্গে বলি, বেশি কথা না বাড়িয়ে সরাসরি যে টপিকটা নিয়ে আপনাদের কাছে আমি আজকে আলোচনা করতে চলেছি, সেটি 2032 সালে বাংলা, 2032 সালের ইংরেজি 2025 যে 12 রাশির কথা পর্যালোচনা করতে গিয়ে আমি প্রথমের এপিসোডে আপনাদের বর্ষগত ফল কেমন যাবে সেটি নিয়ে আলোচনা করেছি। গতবারের আলোচনাটা আমার ছিল 12 মাসের 12 রাশি, প্রথম রাশিকে নিয়ে আলোচনা করেছি। প্রথম রাশি অর্থাৎ মেষ। আজকে যে টপিকটি আপনাদের কানে তুলে ধরব বা আপনাদের মাঝে তুলে ধরব সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ সুপ্রিয় দর্শক, উপস্থাপনাটি যে রাশির স্বভাব, বৈশিষ্ট্য এবং বর্ষগত ফল কিভাবে আসে এবং তার সাথে সাথে এই বর্ষটা 2032 বাংলা, ইংরেজি 2025 যে বৃষ রাশিকে নিয়ে আমি আলোচনা বা পর্যালোচনা করতে যাচ্ছি সেটি কালপুরুষের দ্বিতীয়তম রাশি বৃষ রাশি। বৃষ কথার অর্থ যে সিম্বলটা আমরা জ্যোতিষশাস্ত্রে পেয়ে থাকি, সেই সিম্বলটি হলো একটি ষাঁড় বা এড়ে গরু, পূর্ণ প্রাণী, যা জ্যোতিষ বর্ণনায় বর্ণনাতীত। হ্যাঁ সুপ্রিয় দর্শক, কালপুরুষের দ্বিতীয়তম রাশি বৃষ রাশি একটি স্থির স্বভাবের রাশি। বৃষ রাশি যদি আপনি বৃষ রাশির জাতক এবং জাতিকা হয়ে থাকেন, দর্শক সাধারণের উদ্দেশ্যে যদি আপনার মনে হয় যে আমার কালপুরুষের দ্বিতীয়তম রাশি বৃষ রাশি, তাহলে এই ভিডিওটি আপনাদেরই জন্য। আপনারা কেমনভাবে স্বভাব চরিত্রের হয়ে ওঠেন এবং আপনাদের বৈশিষ্ট্যটা কি, এবং এর সাথে সাথে 2025 বর্ষফল এবং তার সাথে সাথে প্রতিকারগুলো। আমার ভিডিওটি যারা দেখছেন তারা প্রতিনিয়ত আমার পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। হ্যাঁ দর্শক মণ্ডলী, বৃষ রাশি অধিপতি গ্রহ হলো শুক্র। শুক্রদেব এই রাশিটিকে পরিচালনা করেন।
শুক্রদেব 9টি গ্রহের একটি গ্রহ শুক্র গ্রহ, যিনি দৈত্যদের গুরু শুক্লাচার্য। হ্যাঁ দর্শক মন্ডলী, বৃষ রাশি পৃথ্বীতত্ত্বের একটি রাশি। পৃথ্বীতত্ত্ব, আমাদের অনেকগুলো তত্ত্ব রয়েছে, তার মধ্যে পৃথ্বীতত্ত্ব 5টি তত্ত্ব, যে তত্ত্ব নিয়ে আবার পূর্বেও ভিডিও করব। তত্ত্বটি কি কি তার মধ্যে একটু সংক্ষেপে আপনাদের ধারণা দেওয়া রাখাটা এই প্রসঙ্গে উল্লেখযোগ্য বলে মনে করি। সেটি হলো পৃথ্বীতত্ত্ব, জলতত্ত্ব, অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব এবং আকাশতত্ত্ব। এই 5টি তত্ত্বকে নিয়ে যে রাশিগুলো কোন কোন তত্ত্বের রাশি, সেটিই তো স্বভাব, তার মধ্যে দিয়েই প্রতিফলিত হয়। যে জলতত্ত্বের মধ্যে আমরা কি পাব এবং পৃথ্বীতত্ত্বের মধ্যে আমরা কি পাব এবং অগ্নিতত্ত্বের মধ্যে আমরা কি পাব এবং আমরা বায়ুতত্ত্বের মধ্যে কি পাব এবং আকাশতত্ত্বের মধ্যে কি পাব, সেই সিম্বলটি বর্ণনা দেওয়া হয়েছে। হ্যাঁ দর্শক মণ্ডলী, এগুলো যারা নিত্য নূতন জ্যোতিষশাস্ত্র যারা ঘাঁটছেন, যারা শিখছেন, নতুন করে নবাগত যে সকল ছাত্র এবং ছাত্রীবৃন্দরা যে কোনো টোল অথবা পণ্ডিত মশাইয়ের কাছে তারা থেকে প্রতিনিয়তভাবে এই শিক্ষাগুলোকে গ্রহণ করছেন, তাদের কাছে একান্তভাবে এগুলো জানার প্রয়োজন। কারণ বার্থ চার্ট অ্যানালাইসিস করতে গেলে এগুলো প্রয়োজন। এগুলো না শেখা গেলে আমরা বার্থ চার্টকে বিশ্লেষণ করতে পারবো না এবং তার বর্ষগত ফল, বৈশিষ্ট্য, স্বভাব, চরিত্র কেমনের, সেটা আমরা বিবেচনা করতে পারবো না। একাধারে এই জিনিসগুলোকে পর্যালোচনা করা অতি অবশ্যই মানুষের প্রয়োজন, জনসাধারণের উদ্দেশ্যে, সেটি আমি মনে করি। চলে যাই, বৃষ রাশি একটি পৃথ্বীতত্ত্বের রাশি। এই রাশির একটি স্ত্রী স্বভাবের রাশি। এরা পরিশ্রম করে এবং মাঝে মাঝে অলসতামির ভাব একটি এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এদের চোখটি খুব মায়াবী প্রকৃতির। এদের মধ্যে যেন মায়া, মমতা, হৃদয় সবসময় যেন জড়িয়ে থাকে। এদের চোখটি অত্যন্ত তীক্ষ্ণ প্রকৃতির। দায়িত্ব এবং সুভাষী এরা হয়ে থাকে এবং খুব মায়াবিপূর্ণ হয়ে থাকে। এদের মধ্যে যেন মায়া, মমতা সবসময় যেন একটা চলছে, যে অপরের কিছু হয়ে গেলে বা অপরের কি হচ্ছে সেইগুলোকে অনুধাবন করে তাদের প্রতি একটি সদয় হওয়া এই রাশির স্বভাবগত বৈশিষ্ট্য নির্দেশ করে। এরা প্রশংসাপ্রিয় মানুষ, এরা প্রচুর। এদেরকে আপনি যদি বৃষ রাশির মানুষ হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি যে স্বভাব চরিত্রের মধ্যে তার বর্ষগত ফল বা স্বভাব হয়ে থাকে, সেগুলো খুবই একটি প্রশংসাপ্রিয় মানুষ ইনারা হন। ইনাদেরকে কেউ প্রশংসা করবে এবং উচ্চ জায়গায় এদের নিয়ে সমালোচনা করবে, এটা খুব প্রিয়বাসী। এরা পেছনে যদি কেউ কোনো রকম করে যদি তাদের ডোমিনেট করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু
সেই মানুষকে এনারা ভালোবাসেন না, বা ভালোবাসা দিতেও প্রচুরভাবে কুণ্ঠাবোধ করেন। হ্যাঁ সুপ্রিয় দর্শক, এরা ঘুরতে ফিরতে খুবই ভালোবাসে এবং আরামপ্রিয়। এরা স্ত্রীতত্ত্বের রাশি হিসেবে পরিগণিত করা হয়েছে স্ত্রী জাতিকে শ্রদ্ধা, স্ত্রী জাতিকে ভক্তি, স্ত্রী জাতিকে বিনয়দান এই বৃষ রাশির মানুষরা করে থাকেন। স্ত্রী স্বভাবের রাশি হওয়ার জন্য এদের প্রতি, মাতৃজাতির প্রতি একটি খুব সুন্দর এদের স্বভাব পরিগণিত দেখা যায়। ছেলে মেয়েদের কামভাব বেশি হওয়া এদের একটি বৈশিষ্ট্যগত ফল। এরা একটি প্রেমিক হন। এরা একে অপরের প্রতি যে প্রেম ভালোবাসার বিনিময় এরা এক্সপেক্ট করেন, আশা করতে পারি, এবং যেই মানুষটাকে এনারা সন্দেহের শিকার্য হয়ে সন্দেহ করেন বিভিন্ন কারণে পথ চলার পথে, সেই সন্দেহ পরায়ণটাও কিন্তু এরা হয়ে থাকেন। এই রাশির বৈশিষ্ট্য। এবং এদের স্বভাবটা এইভাবেই পরিলক্ষিত হয় যে মাতৃজাতির প্রতি তাদের সদয় হওয়া, এবং মাতৃজাতির ক্ষেত্রে যদি তারা এক্সপেক্টেশন করেন, তাদের কাছ থেকে যদি কিছু প্রেম ভালোবাসা প্রদান করেন বা নেওয়া বা চাওয়া পাওয়ার ব্যাপারে এরা খুবই উদ্গ্রীবশীল হয়ে ওঠে। এবার চলে যাই, এদের স্বভাবের কথা বললাম, এবার চলে যাই এদের বৈশিষ্ট্যগুলো। বর্তমান যদি আপনি বৃষ রাশির জাতক এবং জাতিকা হয়ে থাকেন, বর্তমান বছরে আপনি আর্থিক স্বাচ্ছন্দ্য উপলব্ধি করবেন। এটা আপনার জন্য মিশ্র ফলদায়ক। আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রে প্রশ্ন থাকবে, এটা থাকতেই পারে, কারণ আশা তো সবাই করে, আশার প্রাপ্তি কি সবাই পায়? একটা কথা জানবেন, যত যে স্বভাব চরিত্রেরই মানুষ হয়ে থাকুন, যে তত্ত্বেরই মানুষ হয়ে থাকুন, পরিশ্রম বিনা কখনো সাফল্য কিন্তু অনিশ্চয়কার্য। অনিশ্চয়তার মধ্যে দিয়ে আপনাকে নিশ্চয়তা করতে হবে। যদি করে উঠতে পারেন তাহলে আপনার পক্ষে বৈশিষ্ট্যটি কিন্তু একদম একই রকম। হ্যাঁ সুপ্রিয় দর্শক, চাকুরিজীবীদের প্রমোশন থাকলেও সমস্যার সম্মুখীন এই 2032 ইংরেজি 2025। আপনার ব্যবসা ক্ষেত্রে খুবই উন্নতিযোগ্য। আপনি যে ছোটখাটো ব্যবসার মধ্যে যে যেরকম ভাবে ব্যবসা করছেন, কেউ প্রমোটারের ব্যবসা করছেন, কেউ খাতা পেন্সিলের ব্যবসা করছেন, কেউ বিভিন্ন রকমের আজকাল যে সকল ইন্ডাস্ট্রির মাধ্যমে যে সকল চাকুরি বা ব্যবসা যে যেরকমভাবে করছেন, সেটি খুবই উন্নতি সাধন এই বছরের বর্ষগত ফল। এবং সেই সঙ্গে সঙ্গে রত্ন অলংকার, শৌখিন দ্রব্য, আসবাবপত্রের বিভিন্ন সতর্কতা কিন্তু যারা এই ধরনের রত্নের ব্যবসা করছেন এবং অলংকারের ব্যবসা করছেন এবং শৌখিন দ্রব্যের ব্যবসা করছেন এবং বিভিন্ন ধরনের ছোটখাটো ব্যবসা যারা করছেন এবং বৃহৎ অংশ ব্যবহারের কথাও বলবো, যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর 2025 অতি অবশ্যই আপনাদের কিন্তু সতর্কতার প্রয়োজন।
কারণ যে ব্যক্তিগুলো আপনার সঙ্গে দেনা পাওনার বিনিময় করছে, আপনি ব্যবসা করতে গিয়ে কখনো লাভবান হচ্ছেন, কখন আপনার লাভ থেকে বেরিয়ে আসছেন, কখনো দেনাগ্রস্ত হচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু অতি অবশ্যই জানার প্রয়োজন এবং একটু সংযমভাবে একটু বুদ্ধিবৃত্তিকে কাজে লাগিয়ে আপনাদের কিন্তু এই জায়গাটা একটু করার দরকার বলে আমি মনে করি, যাতে না ধার দেনাটা যাতে একটু কম হয়, সেক্ষেত্রে একটু ব্যবস্থা করতে হবে। আপনাদেরকে একটু সুভাবে থাকতে হবে, একটু বুঝিয়ে সুঝিয়ে থাকতে হবে, সেক্ষেত্রে এটি একটি প্রয়োজন। শিক্ষাক্ষেত্রে শুভদায়ক মোটামুটিভাবে পরিলক্ষিত বলে আশা করা যায় এই বছরটি। এবং তার সঙ্গে সঙ্গে বৃষ রাশির মানুষদের সন্তানের প্রতি নজরের প্রয়োজন। যারা সন্তান সন্ততি হতে চলছেন বা সন্তান সম্ভবতী হতে চলছেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে একটু সতর্কতা বা বৈশিষ্ট্যের প্রয়োজন আপনাদের ক্ষেত্রে। এইটি প্রযোজ্য বা এইটি হয়ে থাকে বা এটি হবেও শুধু সারা বর্ষগত ফলে। আপনি যদি বৃষ রাশির মানুষ হয়ে থাকেন, তাহলে এটি আপনার জন্য কিন্তু সন্তানের প্রতি আপনাদের নজর রাখা অত্যন্তভাবে প্রয়োজন। কারণ সন্তানরা অমনোযোগী হয়ে পড়বেন, সন্তানরা একটু শিক্ষাক্ষেত্রে গাফিলতি দেখা যাবে এবং তারা দুষ্টুমিপনা করবে। তাদের ক্ষেত্রে সেই জায়গাগুলোকে আপনাদেরকে একটু দৃঢ় বা সংকল্প প্রদান করে তাদেরকে একটু মনোযোগী সহকারে তাদেরকে একটু গাইডলাইন্স দেখাতে হবে। আপনি যদি বাবা মা হয়ে থাকেন, তাহলে ছেলেদের উদ্দেশ্যে এই ভিডিওটি কিন্তু আপনাকে অতি অবশ্যভাবে দেখতে হবে এবং আপনাদেরকে শিখাতে হবে, শিখিয়ে নেওয়াতে হবে। কারণ ছেলে মেয়েরা কিন্তু অনেক সময় এই বছরে যাদের জাতক জাতিকা, তারা কিন্তু একটু ভিন্ন ধর্মের হয়ে যেতে পারে। তাদের ক্ষেত্রে কিন্তু একটু অমনোযোগীর ব্যবস্থাপনা থাকতে চলবে। এবং এই বছরের 2025-এর যে বর্ষগত ফলের যে একটা ভাবধারা রয়েছে, তাতে অনেকটাই কিন্তু পিছিয়ে পড়ার একটা সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে। সেই জন্য বাবা মায়ের উদ্দেশ্যে বলবো, ছেলেদেরকে একটু গাইডলাইন্স দিয়ে রাখুন। হ্যাঁ সুপ্রিয় দর্শক, শরীর সন্ধানে ঠান্ডা লাগার প্রবণতা আপনাদের এই বছরের যদি 2025 হয়ে থাকেন, বৃষ রাশির জাতক এবং জাতিকাদের বলবো, তারা একটু শরীর সম্বন্ধে একটু ওয়াকিবহাল করবেন। বাচ্চাদের কখনো ঠান্ডা কখনো গরমের মধ্যে ফেলাবেন না, যাতে শরীর যাতে না খারাপ হয়, তার জন্য একটু সতর্কতা অবলম্বন করবেন। এবং তার সঙ্গে সঙ্গে গলা বা ঘাড়ের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে এবং স্পাইনাল কর্ডেরও একটি আঘাতজনিত সংক্রমণের একটা জায়গা পরিলক্ষিত হচ্ছে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, তাহলে আমি ইংরেজি 2025-এর বর্ষগত ফলের স্বভাব এবং বর্ষফলের ফলগত বৈশিষ্ট্য আমি আলোচনা করলাম। তার সাথে সাথে আপনাদের এখনও আপনারা হয়তো ভিডিওটা চলাকালীন হয়তো ভাবছেন যে শাস্ত্রীজি এর একটা প্রতিকার কিভাবে করবেন, একটা প্রতিকার আমাদেরকে কিভাবে গাইডলাইন্স দেবেন, সেটার একটা ব্যবস্থাপনা থেকে থাকে। আপনি যদি 2025-এর জাতক এবং জাতিকা হয়ে থাকেন, তাহলে সেই উদ্দেশ্যটি হচ্ছে একটু আপনার। সেক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আপনি যদি 1432 সালের জাতক এবং জাতিকা হয়ে থাকেন এবং বর্ষফল হিসেবে 2025-এর বৃষ রাশির জাতক এবং জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনারা এখনো পর্যন্ত সেইটিকে অনুধাবন করছেন যে শাস্ত্রীজি কি বলবেন, যে এর প্রতিকারটা কি, বা এর থেকে আমাদের এই স্বভাব চরিত্র বৈশিষ্ট্য যদি এরকম হচ্ছে, যদি সেটা আমাদের চলাকালীন যদি সেটা যদি খারাপ হয়ে থাকে, তাহলে তার কি প্রতিকার আমরা গাইডলাইন করব। হ্যাঁ নিশ্চয়ই দর্শক মন্ডলী, এটাই আপনাদের ধারণা হচ্ছে, তাই তো? ঠিক আছে। তার সাথে সাথে আমি বলেই ফেলি, যদি আপনি বৃষ রাশির জাতক এবং জাতিকা হয়ে থাকেন, তাহলে শুভ রত্ন কিন্তু আপনি হীরা প্রদান করুন। গায়ে সবসময় একটি আঙ্গুলে হীরা প্রদান করুন এবং শুভ মূল ধারণ করুন, রাম বাসকের মূল ধারণ করুন। সেটি কিন্তু আমি প্রতিকার বলবো না। যেমন জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে বয়সের যেভাবে একটি জায়গা হয়ে উঠবে, ছোটদের ছোট রকমের ধারণ করতে হবে রতি হিসেবে, আর বড়দের বড় রকমের একটি ধাতু ব্যবহার করতে হবে।
আর যদি মূল ধারণ হয়ে থাকে সেটাও জ্যোতিষশাস্ত্রটা বলে নেবেন। সামনে গাইডলাইন্স দেওয়ার জন্য যে সকল জ্যোতিষ এবং পণ্ডিতরা রয়েছেন যারা এই ব্যাপারটা নিয়ে পর্যালোচনা করেন, তাদের কাছে আপনি যদি বৃষ রাশির মানুষ হয়ে থাকেন তাহলে তাদের কাছে যাবেন, তারা তার প্রতিকারটা নির্ধারিত করে ফেলবে। আপনারা না জেনে আমি বললাম সেটিকে কিন্তু কখনোই ভিডিওটিকে লং বলে দেখছেন, হয়তো কারণ লংটা পছন্দ নয়, হয়তো একটু শর্টকাট হলে ভালো হয়, যে শাস্ত্রীজি মনে হয় একটু শর্টকাট বলে দিলেই হয়। দেখুন, শর্টকাটে কোনোদিন এই ধরনের ভিডিও বানানো খুব কষ্টকর ব্যাপার। আপনাদের উদ্দেশ্যে আমি সবসময় বলবো যে স্ক্রিপ্ট না করে কখনোই ভিডিওটিকে একটা দেখার মতো অনুধাবন শক্তি আপনারা রাখবেন, এইটুকু আশা রাখি। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে শুভ ধাতুর কথা বললাম এবং শুভ মূলের কথা বললাম এবং শুভ রত্নের কথা বললাম, যেটা হীরার কথা বলেছি প্রথমে, রত্ন, এবং শুভ ধাতুর কথা বলেছি হচ্ছে প্লাটিনাম হচ্ছে শুভ ধাতু। আপনাদের যদি বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আমরা 2025-এর বর্ষগত ফল অনুসারে যেগুলো আপনার খারাপ প্রদান করবে সেগুলোর উদ্দেশ্যে আমি যে প্রতিকারের কথা বলছি সেটি কিন্তু অব্যর্থভাবে ধারণ করা উপযোগী হয়ে উঠবে। এবং সেই সঙ্গে শুভ বর্ণ, আপনার যে স্বভাব চরিত্রের বৈশিষ্ট্যের উল্লেখ করে যে শুভ বর্ণ প্রদান হয় সেই বর্ণটি হচ্ছে সাদা বর্ণ। সবসময় জামা কাপড় একটু সাদা পরার চেষ্টা করবেন, যাতে আপনার পজিটিভিটি, আপনার ভাইব্রেশন শরীরের মধ্যে গিয়ে আপনি সেটাকে চলার পথে খুব ভালোভাবে পরিগণিত করতে পারেন। হ্যাঁ, শুভ দর্শক মণ্ডলী, শুভ সংখ্যা প্রদান করে আপনার 9 সংখ্যা। 9টি যে কোনো সংখ্যা তত্ত্বের জায়গায় যে কোনো সংখ্যা যদি আপনি নির্বাচন করেন সেখানে আপনি 9 সংখ্যাকে প্রথমে লিখবেন, এটি হচ্ছে আপনার শুভ সংখ্যা। এবং মিত্র রাশি, এই রাশির সঙ্গে যারা বন্ধুর মতো আচরণ করবে সেটি হচ্ছে মকর এবং হচ্ছে কুম্ভর অধিপতি দেবতা হচ্ছে শনি এবং মকরেরও অধিপতি দেবতা হচ্ছে শনি। এই শনিদেব যিনি এই মকর রাশি এবং কুম্ভ রাশির মধ্যে তিনি অধিনায়কত্ব হিসেবে তিনি থাকেন, সেই উদ্দেশ্যে বলবো যে এই রাশিটি হচ্ছে আপনার সারা বছরের এই ধরনের মানুষদের আপনাদের মিত্র রাশি হিসেবে পরিগণিত করা হয়। এবং শত্রু রাশি হিসেবে পরিগণিত করা হয় 3টি রাশিকে, যেটি হচ্ছে ধনু এবং সিংহ এবং মীন। এইটিকে হচ্ছে পরিগণিত করা হয় মিত্র রাশি হিসেবে। তার কারণ হচ্ছে ধনু রাশির অধিপতি দেবতাও একজন তিনি আছেন এবং সিংহ রাশির অধিপতি দেবতা হচ্ছে শুক্র এবং হচ্ছে মীন রাশির অধিপতি দেবতা হচ্ছে বৃহস্পতি। তাহলে বৃহস্পতি এবং শুক্র এবং তার সঙ্গে সঙ্গে শুক্রের যে ধনু, সিংহ এবং মীনের কথা বললাম, তাদের যাদেরকে পরিচালনা করেন তিনারা এই জাতক জাতিকার ক্ষেত্রে খুবই হচ্ছে শত্রু রাশি হিসেবে পরিগণিত করবেন এই রকম ধরনের জাতক জাতিকাদের ক্ষেত্রে। আচ্ছা, এবারে চলে যাই যে যদি আপনি আধ্যাত্মিক লেভেলের মধ্যে থাকেন বা থাকতে চান তাহলে সেক্ষেত্রে হচ্ছে লক্ষ্মী দেবীর আরাধনা আপনার অতি অবশ্যই বাস্তুর মধ্যে করবেন। আপনি নিজেও লক্ষ্মীর পাঁচালি পড়বেন এবং তার সঙ্গে সঙ্গে লক্ষ্মী দেবীর আরাধনা করবেন। ওম শ্রীং, আমি মন্ত্রটি বলছি, যদি কেউ এই মন্ত্রটিতে কোনো বিভিন্ন সম্প্রদায়ের ক্ষেত্রে বলবো, যিনারাই এই আমাদের হিন্দু শাস্ত্রের মধ্যে আছেন তাদের কথাই বলবো যে তিনারা যদি এটাকে পর্যালোচনা করেন এবং এটাকে নিয়ে যদি কোনো জ্যোতিষের মত অনুসারে যদি বা কোনো পণ্ডিতদের বা কোনো গুরুমুখী প্রক্রিয়ার মাধ্যমে যদি তিনি এটাকে নির্বাচন করে আপনাদের দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা করতে পারেন। এবং সেই সঙ্গে বলবো যে আপনি যদি নিজে এটা করেন তাহলে সেটাকে একটা অনুমতি প্রাপ্ত হয়ে করবেন। কিন্তু আমি শুধু এই জাতির মানে এই যে কালপুরুষের যে দ্বিতীয় রাশি যেটি হচ্ছে বৃষ রাশি তার উদ্দেশ্যে কিন্তু আমি এইটি কিন্তু বললাম। আপনি যদি বৃষ রাশির হয়ে থাকেন এটা আপনি নিশ্চয়ই অবশ্য করবেন। দৈবের দুর্গতি খণ্ডে দুর্গতিকে আটকানোর মূল যে সাপোর্ট সেটি কিন্তু দেবদেবীকে আরাধনা করে, এটি কিন্তু সব সময়ের জন্য। সেখানে আপনি কি করবেন, সেখানে হচ্ছে লক্ষ্মী দেবীর আরাধনা করবেন।
লক্ষ্মীকে ধূন প্রদান করবেন, লক্ষ্মীকে খাওয়ার প্রদান করবেন, মিষ্টিযুক্ত ফল মিষ্টি দিয়ে আরাধনা করবেন এবং ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ এইটি যতবার আপনি দেহের মধ্যে সঞ্চালনা করতে পারবেন, দেহের মধ্যে মন্ত্রকে বাড়িয়ে নিতে পারবেন, ততটাই আপনার পক্ষে 2025-এর বৃষ রাশির পক্ষে খুবই ভালো বলে মনে হয়। এবং সেই সঙ্গে সঙ্গে শুক্র মন্ত্র পাঠ, কারণ যেহেতু বলেছি যে বৃষ রাশির অধিপতি দেবতা কিন্তু শুক্রদেব অর্থাৎ শুক্লাচার্য, দৈত্যদের গুরু তিনি ছিলেন। এবং সেই দেবকে যদি আপনি স্ট্রং করতে পারেন, শুক্লাচার্যকে যদি স্ট্রং করতে পারেন, তাহলে আমি বলবো যে 2025-এর বর্ষগত ফল হিসেবে আপনারা খুব শুভাশুভ ফল প্রদান করবেন। এবং সঙ্গে সঙ্গে সেই সঙ্গে বলি যে কৃষ্ণ মন্ত্র পাঠ করবেন, ঈশ্বরের উদ্দেশ্যে কৃষ্ণ মন্ত্র পাঠ করবেন। কৃষ্ণ মন্ত্র আমি বললাম না, কৃষ্ণ মন্ত্র অনেক প্রকারের হয়, অনেক মন্ত্রকে বিন্যস্ত করা হয়, এভাবে মিডিয়ার সঙ্গে বলাটা ঠিক নয়। আর কোনো উপযুক্ত ব্রাহ্মণ অথবা পণ্ডিত অথবা জ্যোতিষ অথবা যারা এই ব্যবস্থাটাকে নিয়ে যারা পর্যালোচনা করেন তাদের কাছ থেকে অতি অবশ্য জেনে নেবেন, অতি অবশ্য জেনে নিয়ে এই প্রতিক্রিয়াটি করতে থাকবেন। আমি শুধু আজকের বর্ষফল হিসেবে 1432 সালের বাংলা, ইংরেজি 2025 এর ইংরেজি বর্ষফল হিসেবে বৃষ রাশির স্বভাব এবং বৈশিষ্ট্য এবং তার সঙ্গে সঙ্গে তার প্রতিকারের কথা উল্লেখ করলাম। হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, যদি আপনাদের এই ধরনের প্রত্যেকটি রাশিগত বর্ষগত ফল নিয়ে আমি আলোচনা করতে পরস্পরভাবে আমি এগিয়ে যাচ্ছি আপনাদের সহায়তায়। ধৈর্য ধরে স্ক্রিপ্ট না করে ভিডিওগুলো পরপর দেখতে থাকবেন, একের পর এক তথ্য আপনাদের হাতে আমি তুলে ধরব, যাতে আপনাদের ভালো লাগবে এবং আপনারা অপর লোককে শেয়ার করবেন। যিনারাই এই ধরনের ছাত্রছাত্রীর জায়গায় আছেন তাদের শেখার জন্য আশা রাখছি তারাও উদ্গ্রীব হয়ে শিখিয়ে সেটিকে পরিচালনা করতে পারবেন এই সাবজেক্টের মধ্যে। হ্যাঁ হ্যালো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর কথা বিশেষ না বাড়িয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুস্থ থাকতেই হবে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, যে যেরকমভাবেই থাকুন না কেন, যে যেভাবে ব্যবসার মধ্যে থাকুন না কেন, একটাবার ঈশ্বরের আরাধনা করেন না। একটাবার ঈশ্বরের আরাধনা করলে তো নিশ্চয়ই আপনার তো কোনো ক্ষতি নেই। হয়তো ভালো হয়তো আপনার হয়তো নাও হয়তো হতে পারে, কারণ যে যার গ্রহের সঞ্চালনের ক্ষেত্রে যে সকল ডিগ্রিপ্রাপ্ত গ্রহরা বসে আছে তারা যদি আপনাকে ক্যাম্বিনেট করে তাহলে কিন্তু আপনি সুজায়গায় যেতে পারবেন। আর যদি আপনাকে সেই গ্রহরা ডোমিনেট করে বা পাওয়ারলেস হয়ে বসে থাকে তাহলে কিন্তু ঈশ্বরের অধিদাসটি হলেও কিন্তু হবে না, সেখানেই কিন্তু দৈবের দুর্গতিকে খণ্ডানো যাবে শুধু কেবল ঈশ্বরের আরাধনায় থেকে। হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও বলছি 2025-কে হ্যাপি রাখার ব্যবস্থা করুন। সকাল থেকে সন্ধে পর্যন্ত বলুন আমি একই সুরে আমার উদ্দেশ্যে আমি সবাইকেই প্রদান করি, প্রত্যেক ভিডিওতেই এই বাক্যলাপটি করে থাকি। সবাই বলুন হাত জোড়ো করে, আমি ভালো থাকবো, আমি ভালো থাকি, আমি ভালো রাখবো, আমি ভালো সবাইয়ের উদ্দেশ্যে থাকবো। জয় মাতারা, জয় 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 মাতারা, জয় মাতারা, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় নমস্তে।